কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। 2022 সালের এই পৌষ মাসই সর্বনাশ হয়ে আসে ফ্রান্স ফুটবলের জন্য, যেখানে আর্জেন্টিনা শিরোপা উদযাপন করলেও পাশে বসে সেটা চেয়েই দেখতে হয় ফ্রান্সকে। খুব কাছে এসেও হেরে যেতে হয় তাদের। সেই স্মৃতি এখনো দগদগে ফ্রান্স ফুটবলারের কাছে। জিব্রিল শেষে ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার। ফ্রান্সের হয়ে 41 ম্যাচ খেলেছেন, করেছেন 9 গোল। খেলোয়াড়ি জীবনে খেলেছেন লিভারপুল, মার্সেই, সান্ডারল্যান্ডের মতো ক্লাবে। সেই শেষের মুখে লেগে আছে 2022 বিশ্বকাপের ঝাঁজ, যা এখনো মেটাতে পারছেন না তিনি, যে কারণে আর্জেন্টিনাকে মনে করেন নিজেদের সবচেয়ে বড় শত্রু। অথচ একটা সময় ম্যারাডোনার আর্জেন্টিনাকে ভালোবাসেন শেষে নিজেই। কয়েক কারণে আর্জেন্টিনার প্রতি নিজের ঘৃণার কথা জানান শেষে। 2022 বিশ্বকাপে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা দল। তবে 2024 সালে কোপা আমেরিকা জয়ের পর নিজেদের ড্রেসিং রুমে ফ্রান্সকে নিয়ে চ্যান্ট করতে শোনা যায় আর্জেন্টিনার পক্ষ থেকে, যার সারমর্ম এমন: ফ্রান্সের অধিকাংশ খেলোয়াড় এসেছেন এঙ্গোলা, নাইজেরিয়া, ক্যামেরুন থেকে, কিন্তু তারা খেলছেন ফ্রান্স। অর্থাৎ এমবাপ্পে, ডেম্বেলেদের উদ্দেশ্য করেই এমনটা যে বলা, সেটারই ছিল ইঙ্গিত। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যদিও এই ভিডিওর জন্য পরে ক্ষমা চান এনজো, তবে সবাই ভুলে গেলে এটা ভুলতে পারেননি শেষে নিজেই। তিনি মানতে পারছেন না চেলসি দলে সবাই সব ভুলে এখনো এনজোকে নিজের সতীর্থ হিসেবে মেনে নিচ্ছে। কাতার বিশ্বকাপও এর পরের স্মৃতিচারণ নিয়ে সেখানে শেষে বলেন, আর্জেন্টিনা আমাদের প্রধান শত্রু কিনা? হ্যাঁ, অবশ্যই। সত্য বলতে আমি একটা সময় ম্যারাডোনার আর্জেন্টিনাকে ভালোবাসতাম, সবাই তাদের শ্রদ্ধা করত, কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর তাদের প্রতি আমার ঘৃণার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। আমি জানি না ফ্রান্সের খেলোয়াড়রা চেলসি দলে এনজোর সাথে কিভাবে দলে। হ্যাঁ, সবাই ভুল করে এবং ক্ষমা চায়, কিন্তু এই ঘটনা অনেক দূরে চলে গিয়েছে। এছাড়া ফাইনাল জয়ের স্বপ্ন নিয়ে তিনি বলেন, মেসির গায়ে 3 স্টার জার্সি আমিও চেয়েছিলাম আমাদের দলে শেষ বিশ্বকাপের পর। সব মিলিয়ে শেষের মাঝে এখনো ক্ষোভ আছে আর্জেন্টিনা দলকে নিয়ে। দেখা যাক আর্জেন্টিনার সাথে আগামী দেখায় সেই ক্ষোভের বাস্তবায়ন আসে কিনা ফ্রান্স দলের মধ্য থেকে।